আসসালামু আলাইকুম। একাদশ, দ্বাদশ ও অ্যাডমিশন যোদ্ধারা, তোমাদের জন্য আমরা নিয়ে আসছি বিলাসী গল্পের পুরো কাহিনী, অর্থাৎ পুরো গল্পটি। বিলাসী গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে বিলাসী। তিনি হচ্ছেন এই গল্পের নায়িকা। এবং বিলাসীর আরেকটা পরিচয় হচ্ছে বিলাসী মৃত্যুঞ্জয়ের স্ত্রী। এবং বিলাসী গল্পের বিলাসী হচ্ছে কেন্দ্রীয় চরিত্র। তিনি হচ্ছেন সাপুরের মেয়ে ছিল, সাপুরের মেয়ে। এবং বিলাসী গল্পের নায়ক যিনি, তিনি হচ্ছেন মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় 4th ক্লাসে পড়ার ইতিহাস কেউ শোনেনি, এবং তার 20-25 বিঘার আম কাঁঠালের বাগান ছিল। আম কাঁঠালের বাগান ছিল। তার 20-25 একরের যে আম বাগানটা ছিল, এই আম বাগান দিয়েই তার সংসার চলতো। এবং এই আম বাগানের অর্ধেক সম্পত্তি ছিল তার চাচার নামে, অর্থাৎ আর অর্ধেক ছিল এই মৃত্যুঞ্জয়ের নামে। কিন্তু তার চাচা বারবার ষড়যন্ত্র করে তার এই সম্পদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। অবশ্য তিনি এই সম্পদ একদিন পেয়েছিলেন, কিন্তু সেটা ছিনিয়ে নিয়ে নয়, অর্থাৎ সৃষ্টিকর্তার হুকুমেই তিনি এই সম্পদ পেয়েছিলেন। এবং মৃত্যুঞ্জয় যে সাপের কামড়ে মারা গিয়েছিল, খরিশ গোখরা হরিশ গোখরা সাপের কামড়ে তিনি মারা গিয়েছিলেন। এবং মৃত্যুঞ্জয়ের যেই 20-25 একরের জমি ছিল, 20-25 বিঘার, এই জমি দিয়ে তার সংসার তো চলতেই, ভালোভাবেই চলতো। এবং তিনি তার কাছে অনেকে আবদার করতেন যে কারো বই নেই, কেউ চলতে পারে না, তিনি তাদের সাহায্য করতেন। অনেকেই গ্রামে এই সুনামটা মৃত্যুঞ্জয়ের ছিল। এবং মৃত্যুঞ্জয়ের বন্ধু যে ছিলেন, তিনি হচ্ছেন নেরা। এই নেরা হচ্ছেন নেরাকে নেরা হচ্ছেন গল্পকথক। গল্পকথক অর্থাৎ নেরা হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার জবানিতেই এই গল্পটি বর্ণিত হয়েছে। এবং মৃত্যুঞ্জয়ের যে চাচা ছিল, তার চাচা তার চাচার নাম ছিল খুড়ো। তার প্রধান কাজ ছিল ভাইপোর নামে বিভিন্ন অভিযোগ তোলা, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা। তিনি মদ খায়, গুলি খায়, গাঁজা খায়, এরকম। আর এই গল্পটির এই যে বিলাসী, বিলাসী ছিল নিচু জাতের, এবং মৃত্যুঞ্জয় ছিল উঁচু জাতের। এবং মৃত্যুঞ্জয়ের বংশ হচ্ছে মিত্তির বংশ। মিত্তির বংশে মিত্তির বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এবং মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় যখন অসুস্থ হয়ে পড়ে, তখন তো তার কেউ ছিল না। তখন বিলাসী বিলাসী তাকে সেবা যত্ন করে। এবং নেরা একদিন তাকে দেখতে গিয়েছিলেন, এবং তখন রাত হয়ে গিয়েছিল। তখন এই যে বিলাসী বিলাসী তাকে বলছিল যে এই বিশাল আম বাগান তুমি কি একা যেতে পারবে? তখন নেরা বলছিল, মনে মনে বলছিল যে একটা মেয়ে আমাকে বলছে এই রাতের বেলা আমি এই বাগান পাড়ি দিতে পারবো কিনা। অর্থাৎ এখানে তিনি সাহসিকতার পরিচয় দিয়েছেন বিলাসী। বিলাসী একা একটি মেয়ে, একটা ঘরে একটা পুরুষ, তাও আবার প্রায় মৃত্যু প্রায়, অর্থাৎ মরমর অবস্থায় আছেন, এবং একটা ঘরে তিনি বাস করছেন। এখানে নেরা নেরা যে গল্পকথক, তিনি বলছেন, অর্থাৎ একসাথে বহুকাল থাকলেই মৃত্যুর পর তার সাথে থাকা যায় না। অর্থাৎ মৃত্যু ব্যক্তিকে দেখলে সবাই ভয় পায়, বা মৃত্যু ব্যক্তির কাছে কেউ একা থাকতে পারে না। অর্থাৎ তাদের সংসার যদি 50 বছর বা 30 বছরও হয়, কেউ থাকতে পারে না। এই গল্পে সেরকমই একটা দৃশ্য আছে। এবং এই গল্পে নেরা বর্ণনা করছেন যে যখন তিনি একটা খবর পেয়েছিলেন যে এক ব্যক্তি মারা গেছে, এবং নেরা সেখানে গিয়েছিল। এবং ওই ব্যক্তির স্ত্রী বলছিল যে আমি একা ঘরে থাকতে পারবো না, একা একটি মেয়ে একটি মৃত্যু ব্যক্তির পাশে থাকবে, তা কি করে হয়। তিনি অনেক ভয় পেয়েছিলেন। এবং সেখান থেকে নেরা মনে করছিলেন তাহলে কিভাবে বিলাসী মৃত্যুঞ্জয়ের পাশে ছিল, এবং কয়েকটি দিন মৃত্যুঞ্জয়ের পাশে ছিল। মৃত্যুঞ্জয় যখন অনেক অসুস্থ ছিল, এবং মৃত্যুঞ্জয়ের তখন পাশে কেউ ছিল না, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের তো বাবা মা ছিল না,
কেউই ছিল না, শুধু ছিল এক চাচা। তার চাচাও ছিল তার চাচাও ছিল তার শত্রু। তিনি তো তার নামে বিভিন্ন ধরনের অভিযোগ তুলতেন, তিনি গাঁজা খায়, গুলি খায়, এরকম। পরিশেষে এই গল্পের মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয়কে নিয়ে যখন বিভিন্ন কথা উঠল যে বিলাসী তিনি সাপুরের মেয়ে, আর মৃত্যুঞ্জয় হচ্ছে মিত্তির বংশে জন্মগ্রহণ করেছিলেন, উঁচু জাতের ছেলে। এবং এই মৃত্যুঞ্জয় বিলাসীর কাছ থেকে যে খাবার খেয়েছিল, এবং সেটা হিন্দু সমাজে অন্ন পাপ বলে ধরা হতো। এবং তার চাচা তার চাচা যে ছিল, তিনি বলছেন, এলাকার লোকদের জড়ো করে বলছেন যে এ তো অন্ন পাপ করেছে, সাপুরের নিচু জাতের ঘরের মেয়ের হাতে খাবার খেয়েছে। এবং এই গল্পে তার চাচা নির্মম দৃষ্টান্ত স্থাপন করছেন। তিনি যখন মৃত্যুঞ্জয় অসুস্থ অনেক, তখন তখন বিলাসী তার জন্য কি একদিন রুটি রুটি বানাচ্ছিল। এবং তখন তারা খবর পেয়ে কেউ তার হাত পা ধরে তাকে নিয়ে যাচ্ছিল। তখন বিলাসী নিজের কথা একবারও ভাবেনি, তিনি মৃত্যুঞ্জয়ের কথা ভাবছিল। বলছিল, উম, ব্যক্তিটি অনেক অসুস্থ, মৃত্যুঞ্জয় অনেক অসুস্থ, আহ যদি আমি যাই তাহলে রুটি পুড়ে যাবে, বা রুটি বাইরে কোনো প্রাণীতে খেয়ে ফেলবে। তারা কোনো কিছু শুনে নাই, তারা কেউ চুলের মুঠি, কেউ হাত পা ধরে বিলাসীকে টানতে টানতে নিয়ে যায়। এবং বিলাসী বিলাসীকে মৃত্যুঞ্জয় বিয়ে করেছিল। মৃত্যুঞ্জয় বিয়ে করার পর তিনি আস্ত সাপুড়ে হয়ে গিয়েছিল। এবং সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা হচ্ছে শিকড় বিক্রি। সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা হচ্ছে শিকড় বিক্রি। এই শিকড় বিক্রির ক্ষেত্রে বিলাসী তাকে বারবার বাধা দিত, যে মানুষের সাথে এরকম প্রতারণা করো না। আহ তারপরও যেহেতু তাদের একটা ব্যবসা ছিল, তারপর তিনি অনেক শিকড় বিক্রি করতেও, সাপ ধরতে যেত। এবং এবং এই বিলাসী বিলাসী কিন্তু মৃত্যুঞ্জয়কে অনেক ভালোবাসতো। তিনি বলতেন যে আজ শনিবার, আজ সাপ ধরতে যেও না, আজ রবিবার, এভাবে তাকে বিভিন্নভাবে বাধা দিত। হুম, বাধা দেওয়ার পরও মৃত্যুঞ্জয় শুনিনি। এবং একদিন মৃত্যুঞ্জয় সাপ ধরতে গিয়েছিল, এবং সেই দিন তাকে সাপের কামড়ে জীবন দিতে হয়েছিল। এবং এই গল্পের বিলাসী বিলাসী কি করেছিল, অর্থাৎ তিনি শোকে, স্বামীর শোকে, মৃত্যুঞ্জয়ের শোকে তিনি, তাদের ঘরে তো অনেক সাপের বিষ ছিল, সেই বিষ খেয়ে তিনি জীবন দিয়েছিলেন, নিজের জীবন দিয়েছিলেন। এবং এই গল্পের এই ন্যাড়াকে বিলাসী বলছিল যে তুমি এই সাপের ধরার যে ব্যবসা, অর্থাৎ শিকড় বিক্রির যে ব্যবসা, তুমি আর এই কাজ করো না। গল্পকথক এভাবেই আমাদের পুরো গল্পটি বর্ণনা করছেন। এবং এই গল্পে দেখানো হয়েছে যে নিচু জাত উচ্চ জাত নিয়ে যে ভেদাভেদ ছিল মানুষের মধ্যে, নিচু জাত উচ্চ জাতের মধ্যে মানুষের যে পারস্পরিক দ্বন্দ্ব, এই গল্পে তাই তুলে ধরা হয়েছে।